কাল আমাদের একটা রিসেপশনের নিমন্ত্রণ ছিল। ব্রাইড ছিল মিতালি, আর ছিল হচ্ছে সন্দীপের বিয়ে। তাদের বিয়েতে গিয়ে আমরা কীরকম মজা করলাম দেখো। এই যে তাদের রিসেপশনের গেট ছিল, খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে দারুণ কিন্তু মজা হয়েছিল। আর সামনেই ছিল হাসানোর জন্য একজন মানুষ, সবার প্রিয় মানুষ, সবাই তোমরা চেনো। কে কে জানো নামটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। বিশেষ করে বাচ্চাদেরকে বললাম, তোমরা তো অনেক বেশি ফোন দেখো, আর ভেতরের ভিড়টা দেখেছো? বাদ দাও ওসব কথা, ভেতরের ভিড়টা দেখো। তারপরেই কিন্তু আমি চলে এসেছিলাম ভেজ বলের কাছে। আগে তোমাদেরকে দেখিয়ে নিই কী কী ছিল স্টলে। ছিল হচ্ছে ভেজ বল, ছিল ফিশ বল। ফিশ বলের সাথে কিন্তু আরেকটা জিনিস ছিল যেটা এখানে লেখা ছিল না, মাটন বল। আর ছিল দই বড়া। আমি যখন গেছিলাম দই বড়া প্রায় শেষের দিকে, পরে আবার দেখলাম দই বড়া একটা এসেছিল। কিন্তু দেখো দই বড়াটা কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর ছিল হচ্ছে কফি। বিয়ে বাড়িতে আবার কফি থাকবে না সে তো হয় না, কফিটাও ছিল। তার সাথে কিন্তু ছিল হচ্ছে মেয়েদের একদম মুখরোচক খাবার, ফুচকা। একেবারে কুড়মুড়ে কুড়মুড়ে খুব সুন্দর ফুচকা ছিল। সব কিছু দেখে আমার জিভে তো জল আসছিল, কিন্তু ভাবলাম সব কটা খাবার যদি আমি না খাই তাও সত্ত্বেও তোমাদেরকে দেখানো হবে না, তাই জন্য ভাবলাম আগে তোমাদেরকে দেখিয়ে নিই। আর কিন্তু ছিল হচ্ছে আইসক্রিম। আইসক্রিম খেতে কার কার খুব ভালো লাগে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। এসবের মাঝে আবার সাবস্ক্রাইবটা করতে ভুলো না। তোমাদেরকে বলে বলে মুখ ব্যথা হয়ে গেল, তবু তোমরা সাবস্ক্রাইব করো না। যদি তোমাদের এই চ্যানেলটাকে একদমই অপছন্দ লাগে তবে জানাতে ভুলো না, জানালে আমি ডিলিট করে দেবো। দেখো আইসক্রিমের এখানে কিন্তু বেশ অনেকটা ভিড় রয়েছে। আর আইসক্রিম যিনি দিচ্ছিলেন খুব সুন্দর করে ভালো করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছিলেন, ভালোই লাগছিল। যাক অনেক তোমাদেরকে দেখানো হলো। আমি একটা ফিশ বল আর একটা মটন বল নিয়ে নিয়েছি।